তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি এই চীনা হাঁসকে নিয়ে আবারও চলে এলাম তোমাদের মাঝে। তো আমি সম্ভবত সকালে ঘুম থেকে উঠেই আমি মাছ কিনে নিয়েছি বাজার থেকে। তো সেই বাজারে মাছ যখন কাটা শেষ হয়ে গিয়েছে, তখন তারা এই আঁশটি খাওয়ার জন্য অনেক পাগল হয়ে গিয়েছিল। তো সেই জন্যে আমি তাদেরকে এই ভিডিওটা তোমাদের জন্য বানালাম। তো আইসটা যদি তোমরা খাওয়াতে চাও, তাহলে যদি বড় মাছের যে আইসটা রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই না খাওয়ানো উচিত, কারণ বড় মাছের যে বড় বড় কাঁটা থাকে সেটি কিন্তু এই হাঁসের পেটে গেলে তার কাঁটা কিন্তু পেটে ঢুকে ক্ষত হতে পারে। এই যে দেখতে পাচ্ছ, এটি কিন্তু খাওয়ার পর একটু ঠেকা ঠেকা ভাব হয়ে গিয়েছে। তো তোমরা সম্ভবত যখন ছোট মাছের আইসটা থাকবে তখন খাওয়াতে পারবে, কিন্তু মাঝারি মাছের আইসটাও খাওয়াতে পারবে। এছাড়াও বড় মাছের আইসটা তোমরা কখনোই খাওয়াতে যাবে না। বড় মাছের আইসটা খাওয়ালে হবে কি, যে যদি বড় কাঁটা তারা গিলে ফেলে তাহলে কিন্তু তাদের সমস্যা হবে। আর এই যে বিলাইটাকে দেখতে পাচ্ছ, এটি কিন্তু আমার পোষা বিড়াল রয়েছে। তো এদেরকে অনেকটাই ভয় পায় সে, কারণ এরা অনেক ঠোকর মারে। তো সেই জন্যে তো তারা সম্ভবত আইসটা খাওয়ার পর তারা পানি খাচ্ছে। তো সেই জন্যে তোমরা পানিও কাছাকাছি রাখবে যদি আইসটা খাওয়াতে চাও। আর সম্ভবত এদেরকে না আইসটা খাওয়ানোই ভালো, কারণ কাঁটা যদি এদের কোনো কিছুতে ঢুকে যায় তাহলে কিন্তু এরা অনেক অসুবিধার ভিতরে পড়ে যাবে। তো এরা যখন মাঝারি ট্রাইবের ছিল, তখন একদিন বড় একটি কাঁটা এরা গিলে ফেলেছিল একটি হাঁস। তো তখন আমি দেখতে পেলাম যে হাঁসটি ওয়াক পারছে। তো সেই জন্যে আমি হাঁসটিকে ধরে যখন মুখ ফাঁক করে দেখি, তখন কিন্তু সেই কাঁটাটা সামনেই ছিল। তো আমি সাথে সাথে বের করে দিলাম। তো সেই হিসেবে তোমরা বড় মাছের যে কাঁটা এবং আইসটা রয়েছে সেটি কিন্তু না খাওয়ানোই অনেক বেটার আমি মনে করি। তো আমার এখান থেকে একজন 2 হালি না 3 হালি ডিম নিয়েছিল বাচ্চা ফোটানোর জন্যে। তো বাচ্চা ফোটানোর পর তার 3টি বাচ্চা বেঁচে ছিল। তো তারপর একদিন সে মাছ কাটার পর সেই হাঁসটা তারা খেয়ে সঙ্গে সঙ্গেই 3টেই মারা গিয়েছিল সঙ্গে সঙ্গে। তো সেই জন্যে তোমাদের আমি সাজেস্ট করছি যে মাছের আইসটা তোমরা খাওয়াতে পারো কোনগুলি, যেগুলি ছোট মাছের আইসটা রয়েছে সেগুলি তোমরা অনায়াসেই খাওয়াতে পারবে। আর যখন তোমরা বড় মাছ কাটবে তখন কিন্তু তোমরা ওই আইসটাগুলি না খাওয়ানোই আমি বেটার মনে করি। আর তোমরা সম্ভবত এদেরকে ভালো মানের কিছু খাওয়াতে পারো, কারণ এরা কিন্তু সব সময় ডিম দিতে প্রস্তুত যদি তুমি ভালো মানের খাদ্য এদেরকে খাওয়াতে পারো। হ্যাঁ, ভালো মানের খাদ্য খাওয়ালে এরা কিন্তু সব সময় তোমাকে খুশি রাখবে ডিম দিয়ে। তো আমার চীনা হাঁস 4টাই সম্ভবত কুচে হয়ে গিয়েছে ডিম পেড়ে পেড়ে। তো তোমাদের আমি পরবর্তীতে সেই ভিডিও তোমাদের আমি দেখাচ্ছি যে আমার 3টা হাঁস অলরেডি বসে রয়েছে কুচে হয়ে, ডিম দিয়ে আমি কীরকম করে বসিয়ে দিয়েছি তা নিয়ে।